এবার বিধানসভার বাইরে পাকিস্তানি জাতীয় পতাকা পোড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাশ্মীরে পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর নৃশংস জঙ্গি হামলার ঘটনাটি অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও এক গভীর অস্থিরতা সৃষ্টি করেছে। মনে রাখতে হবে, নিহতদের মধ্যে বাঙালি পর্যটকও ছিলেন। এই ঘটনায় নিহত বিধান অধিকারীর প্রতি গভীর শোক প্রকাশ করে শুভেন্দু অধিকারী এই হামলাকে হিন্দুস্থানে হিন্দুদের হত্যা হিসাবে চিহ্নিত করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শুভেন্দু অধিকারী নিহত বিধান অধিকারীর প্রতি সমবেদনা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস ও সন্তানের দায়িত্ব নেওয়ার কথা বলেন। এই ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী আজ বিধানসভার সামনে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে তার তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। তিনি আরও জানান, ভারত এই মামলার যোগ্য জবাব দেবে। শুভেন্দু অধিকারীর এই প্রতিক্রিয়া শুধুমাত্র রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও গভীর আলোড়ন সৃষ্টি করেছে। আমার সঙ্গে ওনাদের প্রথম ওভার টেলিফোন কমিউনিকেশন এস্টাবলিশ হয় মিডনাইট হবে, আফটার 12 AM। তখন উনি বলেছিলেন যে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরে আপনার সঙ্গে আমি একটু 1-to-1 কথা বলবো। আমার কিছু প্রবলেম আছে, মানে ওল্ড প্রবলেম, আর কিছু ফিউচার প্ল্যানিং নিয়ে কথা বলবো। তা কালকে যখন এয়ারপোর্টে দেহ আসে, সেখানে অত্যন্ত ভাবুক একটা পরিবেশ তৈরি হয়েছিল, বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছিল। এবং উনি যা বলেছেন আপনারা সেটা অন ক্যামেরা দেখেছেন বা দেখিয়েছেন বা দেখতে পেয়েছেন, সেটা রিপিট করতে চাই না। তখনই যখন গাড়িতে উনি ওঠেন ওনার বাচ্চাকে নিয়ে, বাচ্চাটা আমাদের বিধায়িকা আমার সাথী অগ্নিমিত্রা পাল মহোদয়ের সাথে নিয়েছিলেন, তখনই বোন বলেছিলেন যে আপনার সঙ্গে তাহলে কখন দেখা হবে। আমি বলেছিলাম আগামীকালই দেখা হবে, আপনি আজকে আপনার এই সমস্ত যে আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী দাহ ইত্যাদি করে ফেলুন, কালকে আসছে। সেই অনুযায়ী 12টায় আসবো বলেছিলাম, 12:30টার সময় আমি এসেছি। এই কথাগুলো বাইরে বলার বিষয় নয়, আমি ওনাকে কমিট করেছি আমার সাইড থেকে, আমি যে ডিসকাশন হয়েছে বলবো না। প্রথমত যেটা বলা যাবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট, যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব। এবং ভারত সরকার, জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার, তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব, করা উচিত। নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন, তিনি করবেন এই পরিবারগুলির জন্য। তার সাথে সাথে আমাদের পার্টেও কিছু করার থাকবে। যদি গভর্নমেন্ট কম্পেনসেশনের বাইরে আমাদের পার্টে পশ্চিমবাংলার সচেতন রাষ্ট্রবাদী বাঙালিদের পক্ষ থেকে আমাদেরও কিছু করার দরকার থাকে, সেটা অ্যাজ এ লিডার অব অপোজিশন এবং এই বাংলার একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমি সেই উদ্যোগটা নেব, সেটা কথা দিয়েছি। উনার নিরাপত্তা, উনার বাচ্চার ভবিষ্যৎ, এই বিষয়ে অন্য অনেকে করছেন, এটা রাজনীতির বিষয় নয়। আমরা উনার যা যা রিকোয়ারমেন্ট উনি প্রয়োজন মনে করবেন আমরা সেটা করব।